হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে থাকো কি করি। সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে। ও অফিস যাবে জানোই, ওখানে ওইদিকে দেরি হয়ে গেছে একটু, জানো। ওইদিকে গেলাম দরজাটা খুলে একটু জল দিতে, আর তাড়াতাড়ি করে সিম করেই গেছিলাম। তারপরে দেখছি তাওয়াতে লেগে গেছে, আর খুন্তিটা ওদিক থেকে নেওয়ার সময় পেলাম না। যাক, পড়ে নিই, ওটাই কপাল। পুড়ে গেলে মুশকিল হতো, আবার আরেকটা রুটি করতে হতো। আমি ওকে 4টে রুটি করে দিই, ও 4টে রুটি নিয়ে যায়, ওটাই করে দিই। তারপরে আবার পরে এসে মা করে। আটা কোনো দিন মাখানো থাকে, কোনো দিন হয়তো আবার মা মাখিয়ে নেয়। একটু ঘি মাখিয়ে দিই, ঘি মাখিয়ে দিলে একটু নরম নরম থাকে, এই আর কি। চাও বসিয়ে দিয়েছি, চা হয়েই এসছে। সকালে আমার না একদম উঠতে ইচ্ছা করে না, জানো। মানে 6টার সময় অ্যালার্ম পরে, আমি সেই গড়িমসি করতে করতে 6:20 হয়ে যায়। আমি আসলে আগের দিন তরকারিটা একটু রেডি করেই রেখে দিই, যেটা করব আর কি। ধরো ভাজা বা তরকারি একটু সাঁতিয়ে রাত্রেবেলায় ঠিক শোয়ার আগে, মানে খাওয়া দাওয়ার আগেই ওটা একটু করে নিই, তাহলে একটু সাঁতলানো থাকলে পরের দিন আর অসুবিধা হয় না। সকালে উঠে ওটাকে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে টিফিনে দিই। কালকে করেছি বরবটি আলু ভাজা। দেখো এখানে জানলার দরজাটা খোলা, আর আমি খেয়ালও করিনি, ক্যামেরাটা রাখা আছে ওইখানে, মানে ঢাকা পড়ে গেছে দরজাটার জন্য। একটু বরবটি আলু ভেজেছি, তো বরবটিটা কালকে একটু সে মাই জলে না একটু ফুটিয়ে রেখেছিল, নরম হয়ে গেছিলো শুদ্ধ শুদ্ধ। আমার এমনিতেও ভালোও লাগে না ওরকম বরবটি গজগজা থাকলে, ভাজাই ভালো লাগে না খেতে বরবটি। তো যাই হোক, করে দিয়েছি, ঠিকই আছে। এবারে গুছিয়ে দিলাম টিফিন। একটু আসার সময় একটু চিড়ে ভাজা খায়, চিড়ে ছোলা বাদাম একটু শুকনো কিছু দিয়ে দিই, ওই বাসে উঠে তারপরে ওটাও খেয়ে নেয়। এখানে দেখো এই বুড়িটাকে চা দিয়েছি, খাচ্ছে। আমি মাঝে মাঝে না বদমাইশি করি, কানে একদম শোনে না তো। চলে যাচ্ছে, ও বেরিয়ে যাচ্ছে। ওদিকে ওই গেটে মাও দাঁড়িয়ে রয়েছে। কার আবার সেই মেডিক্লেমের মানে টেস্ট হয়েছে কোনো আর কি, সোনোগ্রাফি বা যাই হোক, কোনো অফিসেরই আর কি, কলিগ আর কি। কুকুরগুলো শুয়ে রয়েছে, তাই বলছে বিস্কুট দিয়ে দাও। ওই দুটো আরো নতুন, তো ওই কাছে বলে ওকে রিপোর্টটা নিয়ে যেতে বলেছিল, রিপোর্টটা নিয়ে যাচ্ছে। এনে দিয়ে দি বিস্কুট। রোজ বিস্কুট খাবে জানো, রুটি দিলে তাকিয়ে হাঁ করে বসে থাকবে, জানো। 2-3টে আসে, ওইটা সাদাটা আসে না। দেখো আসছেও না, খাচ্ছে। ওই দিকে কুকুরটা বসে রয়েছে, ওই কুকুরটা, ওটা আমাদের বাড়িতে খায় ও। আর এই যে কালো দুটো আছে, এরা 3জন বসে থাকবে বিস্কুট খাওয়ার জন্য। জানি ঠিক দাদা অফিস যাবে, এখন মোবাইলটা ঘাটি, ঠিক বসে থাকে রোজ এই সময়। ও চলে গেল। আমি একটু ছাদে আসলাম, দেখলাম আজকে ওয়েদারটা একটু অন্যরকম করেছে। বলছে তো আবার ঝড় বৃষ্টি আসবে, তাই দেখো রোদ উঠবে হয়তো একটু বেলা করে। তাই ভাবলাম একটু ছাদেই যাই, পাইচারি করে আসি। এখন গাছে একটাও ফুল পাই না জানো, এই 2-3টে করে জবা হয় ব্যাস। এই গাছটাও কবে থেকে ইয়ে করা, পাতা টাতা বেরিয়েছে, হয় আর না। টমেটো গাছটা দেখে নাও সবাই, কয়েকটা মাত্র টমেটো গাছ গেছে এখন শুকিয়ে আস্তে আস্তে, এখনও পাকেনি, একটাও টমেটো এখনও পাকেনি। একদিন এই কাঁচা টমেটো দিয়ে কিছু করতে হবে। আজকে তো কিচ্ছু নেই ঘরে, মাছ টাছ কিছু নেই, সবজি আছে, মাছ নেই। এবারে ভাবছি, চিন্তা করে যাচ্ছি কি করব রান্না। এই দেখো পিঙ্ক কালারটা বললাম না, মানে কদিন বেশ ফোটে ফোটে, দেখো আবার করি আসছে, তো এবার আবার রোজ ফুটবে, এটা। কিন্তু জমাটা ভালো হচ্ছে না, এই গাছটা যে কেমন হয়ে গেল। একবার ভাবছি তুলে দেবো, এই 1-2 করে হয়। বাসন্তী পুজোর ঢাক বাজছে, শুনতে পাচ্ছি, ভালোই লাগছে। সকলকে জানাই শুভ বাসন্তী পুজো। আজকে সপ্তমী, শুভ সপ্তমী। আবার সবাই দুর্গা পুজোর জন্য রেডি হবে বাসন্তী পুজো কাটলেই। দেখো এদারটা, ওই পেছনে পুজো হয় আমাদের ওদিকটায়। কালকে থেকেই শুনছি, কালকে ষষ্ঠী পুজো গেছে, আজকে সপ্তমী।
দেখি বোন আসছে শনিবার যাব। এখানে আবার এসে একটু চা বসিয়ে দিলাম, আমাদের আবার চা হবে। আমি মেথি জলটাও নিয়ে নিয়েছি, ওটাও খেয়ে নিই। এবারে আবার সবার চা হবে, তখন শাশুড়ি মাকে আর ওকে দিই আর কি, একটু দুজনকে দিই। আবার এখন আবার আমরা 4 জন খাবো। এবারে মা রুটি করবে, আমি ভাবছি আজকে পুজো দিয়ে আসি। চা খেতে খেতে চিন্তা করছি কি যে করব, বুঝতেও পারছি না রান্না। ভাবছি 2টো ডিম আছে, ডিমও নেই, অন্যদিন বেশি আনে জানো তো, আসলে বারণ করেছি, গরম পড়ে যাচ্ছে তো বেশি দিন রাখাটা ঠিক নয়, এই কারণে। তো ভাবছি ডিম দিয়ে দেখি যদি কিছু করা যায় আর কি। চাটা খেয়ে আগে পুজো দিয়ে আসি আজকে, পুজোটা হয়ে গেলে নিশ্চিন্ত, স্নান সারি সেরে পুজো দিয়ে আসি। আজকের ওয়েদারটা খুব ভালো লাগছে, অতটা গরমও লাগছে না জানো তো। 8 কিলো নয়, ওই 250-300 হঠাৎ। কত করে রে? মাকে বলেছিলাম একটুখানি ধনে পাতা যেমন আগে রাখতে, দেখি তাই ফুলকপি সবজিওয়ালাটা কাট- দাঁড়িয়েছে, একটু রেখে দিই। ডাঁটা নিয়ে এসছে, ডাঁটা আর কুমড়ো। দেশি কুমড়ো আছে। ঠিক আছে দে। দেখ কতটা হয় দেখ। এই ডাঁটাগুলো খেতে এখন ভালো লাগে বলো, ভাবছি কুমড়ো আলু দিয়ে করব। এখানে রান্নাটা চাপিয়ে দিয়েছি, শাক হচ্ছে, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই যে ঢ্যাঁড়স হবে, আজকে একটু পেঁয়াজ দিয়েই করব। মা বলছে ডিম আজকে করতে হবে না, কারণ রাত্রেবেলায় না তরকা করব, কালকেই সেদ্ধ করে রেখেছিলাম, ভেবেছিলাম কালকে করব, করিনি কালকে। আর ডালটা রয়েছে গতকালের, তো মা বললো লকায়রারও হয়ে যাবে, মানে বাবার হয়ে যাবে। এখানে তরকার ডালও সেদ্ধ হয়ে গেছে আমার, পেঁয়াজ কাটি, ডিমটা আছে, সেদ্ধ টেদ্ধ করে নেবো বা অমলেট করে নেবো এমনি। না করলেও কালকে শনিবার আছে, ওই জন্য আর করলাম না। ঢ্যাঁড়স করবো একটু পেঁয়াজ দিয়ে, উচ্ছে আলু সেদ্ধ করেছি, আর তরকারিটা রাতের জন্য করা থাকবে, ওই টুকটাক দিয়ে চালিয়ে দেবো। তরকারি একটু ফ্রিজেও রয়েছে, স্কোয়াশের তরকারি করেছিলাম, ওটাও রয়েছে। মা বলছে তোরা আবার পরশুদিন থাকবি না, থাক। দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম, মা বাবা ওদের খাওয়া হয়ে গেছে সবার, লকায়ের আমি এবারে বসছি। আজকে দেখো এই রান্না, কিন্তু ওরাও খুব ভালো খেয়েছে, বলছে অনেক দিন পর আজকে খুব ভালো খেলাম। বাজে এখন 3:35, খেয়ে উঠলাম, খেয়ে এই রান্নাঘর পরিষ্কার করলাম সব। এবারে যাবো মাথা ধুতে, দেখো মাথায় কালার করেছি, ধুতে যাবো, একটু কালার না করলে হয় বলো। আর এইখানে চুলগুলো পুরো হয়তো ইয়ে থাকে, ঠিক থাকে, এখানে চুলগুলো মানে 8 থেকে 10 দিনও যায় না ভালো। তো যাই হোক দিতেই হলো, ঘুরতে যাবো যখন। এই একদিকে সাইনাস, নাক বন্ধ, কালকেই ওষুধ নিয়ে এসেছি, যে শরীরটা কেমন লাগছে আর কি, ঝিমঝিম, মানে নাক চোখ মুখ ঝিমঝিম করছে, ওষুধ নিয়ে এসেছি দিয়ে আজকে আবার পরশুদিন মাথা ওয়াশ করেছি আবার আজকে। তো যাই হোক, এখন ওপরের বাথরুমে ছাদে একটা চাদর ভিজানো আছে, শাশুড়ি মায়ের চাদর আমি ভিজিয়ে রেখেছি, সেদিনের চাদরটা কেটেছিলাম, এত ভালো ইয়ে হয়েছে, ওই জন্য ভিজিয়ে রেখে এসেছি, গরম জলটা ছিল ভিজিয়ে রেখে এসেছি। এবারে গিয়ে ওটা কাচবো, কেচে মাথা ওয়াশ করবো। তারপরে তো আজকে রোদ টোদ সেরকম নেই, এমনিতেই মানে মাথা ধুতে ধুতে রোদ চলেই যাবে যেটুকু আছে। এবারে চুলটাকে ভালো করে শুকাতে হবে, না তো ওই ভিজে চুল নিয়ে শুনলেই আমার আরও মাথা ধরে যাবে। তো যাই করি গিয়ে কাজ। 4:05 বাজে এখন, হয়ে গেল, চাদর কাচা হলো, ওই সাথে মেলে দিয়েছি, কারণ এই সাথে অনেক জামা কাপড় আছে, ওই সাথেই মেলে দিলাম। একটু তাপ আছে তো, যদি একটু জলটা ইয়ে হয়ে যায় পরে সন্ধে দিয়ে তুলে দেবো। এখন এই স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছি একটু চুলটা শুকানোর জন্য। এই অবস্থায় যদি আবার এখন এসি রুমে ঢুকি আরও ঠান্ডা লেগে যায়। আর হেয়ার ড্রায়ার মানে কেনার চেষ্টা করিনি, কেন বলো তো, হেয়ার ড্রায়ারে চুল নষ্ট হয়ে যায় শুনেছি। হেয়ার ড্রায়ার থাকলে ভালো হয়, মাঝে মাঝে এরকম কোনো সময় আর কি হলে এরকম চুলটা শুকানো যায়,
কী করবো, স্ট্যান্ড ফ্যানটা তাও ওপরে সেই বস্তা টস্তা কিছু রাখা ছিল, চাপা দেওয়া ছিল, সরালাম, সরিয়ে একটু চুলটা শুকিয়ে নিয়ে তারপরে নিচে নামবো। আর একটু পরই সন্ধ্যে দিনও চান টান হয়ে গেছে, পরিষ্কার লেগেছে একদম, তারপরে একটু পরই সন্ধ্যে দিয়ে দেবো। অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম আবার। হঠাৎ মনে হলো ক্যামেরাটা তো অনেকক্ষণ অন করিনি, তাই আর কি ক্যামেরাটা হাতে নিলাম। তখন মাথা ধুয়ে চুল পুরো শুকিয়েছি, তোমাদের তখন তো দেখালাম চুল শুকিয়েছি ওই পাখা চালিয়েই, পুরো চুল শুকিয়ে তারপরে বিছানায় এসছি, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে চোখ লেগে গেছিলো, শুয়ে পড়েছি। তারপরে উঠে জুয়েলারিতে হাত দিলে, সন্ধে টন্ধে দিয়ে তারপরে জুয়েলারি নিয়ে বসলাম, ওইটা হাঁটলে আর কিছু খেয়াল থাকে না আমার। মাথা যন্ত্রণা করছে অনেকক্ষণ ধরে, আমার মাথা ওয়াশ করলেই আমার জানি ওটা হয়, সবসময় হয়। দিয়ে ওষুধ হচ্ছে, আমার ওষুধ আছে, ট্যাবলেট কালকে নিয়ে এসেছি, তোমাদের বললাম খাইনি ওষুধ এখনও, যে প্রয়োজন পড়লে খাবো। এই যে আমার ওষুধ হচ্ছে এটা, এই গরম জল করেছি, এবারে নাকে টানবো, তারপরে করে যাবো, ওটাই আমার ওষুধ। ওটা করলেই আমার কপাল টপাল সব মাথা ধরা ছেড়ে যায়, মানে ছোটোর থেকেই আমি ওটাই অভ্যাস আর কি। দিয়ে কোয়ার্টারে একটু ওপরে যাই, একটু গোছগাছ আছে, করে টোরে তারপরে খেতে বসবো। তরকারি দিই আজকে, দারুণ খাবার। যাই হোক, অনেক রাত হয়ে গেল, বসি গিয়ে খেতে। এবারে শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে, মুখটা লুকাচ্ছে যেই আমার হাতে ক্যামেরাটা দেখেছে, সব খেয়ে আসছে ওই ঘর থেকে। রাতেরবেলার এখানেই খাওয়া হয় টিভি দেখতে দেখতে। আমি আরও নিচেই বসে গেলাম, কারণ ফ্যানের হাওয়াটা খুব ভালোই লাগে। এই যে তরখা রুটি নিয়ে নিয়েছি। আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানিও আমাকে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো অতি অবশ্যই। টাটা, সুস্থ থেকো, সাবধানে থেকো।